আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহাল খায়ের, শুভ সকাল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং সারা বিশ্বের যে সকল মুমিন মুমিনাত রয়েছে, যারা এই ঠান্ডা কনকনে শীতের ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য উঠেছিল, ঘুম নামক মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগ্রত করে মসজিদে গিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমি আমার রবের দরবারে জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা পুরুষ রয়েছেন তারা জামাতের সহিত আদায় করার জন্য সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আপনার পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাতের সহিত পড়তে বলেছেন এবং নারীদেরকে, তারাও মহিলাদের জন্য আরব দেশে আপনার জামাতে নামাজ পড়ার আলাদা তাদের জন্য নামাজের স্থান আছে। তো আমাদের দেশে যেহেতু নেই, তাহলে আমরা ওয়াক্ত মতো নামাজটা যারা মহিলা আছে তারা আপনার আদায় করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন আদ-দুনিয়াতুল মাজরাতুল আখিরা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মানব জাতি, আমি তোমাদেরকে দুনিয়াতে সামান্য জিন্দেগির জন্য পাঠিয়েছি, তোমরা চিরস্থায়ী সুখ জান্নাত হাসিল করার জন্য। কিন্তু আমরা মানুষ শয়তানের দোকায় পড়ে আমরা আমাদের আসল জিন্দেগিটা আমরা বরবাদ করে দিই, দুনিয়ার পিছনে আমরা পড়ে থাকি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন এবং ঈমান ও আমলের সহিত আপনারা সবসময় থাকবেন। সবসময় একজন মুমিন অপর মুমিনকে আপনারা সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাদিসে বলছে যে আল্লাহ পাক রব্বুল কোরআন পাকের ভিতরে বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আমি আল্লাহ বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেব। as-salatul মিফতাহুল জান্নাহ, আর এই নামাজ হচ্ছে আপনার জান্নাতের চাবি। অনেকে আছে ভালো কাজ করে কিন্তু নামাজ পড়ে না। এখন ভাই, আপনি যতই ভালো কাজ করেন, যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে প্রথম আমরা বান্দার নামাজের হিসাব লইব, তাহলে সে নামাজের হিসাব আপনি কোত্থেকে দিবেন? আবার ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাহলে আপনাকে যদি একটা জান্নাত দান করে, বেহেশত দান করে, তাহলে আপনাকে চাবি না দেখলে আপনি ওই ঘরের তালা কীভাবে খুলবেন? এই জন্য প্রিয় বন্ধুরা, আমরা ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওকে, আসসালামু আলাইকুম।